একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক স্বৈর শাসক। তার নাম হইল হাজ্জাজ বিন ইউসুফ। বড় যখন খাইতে গেছে, তার যে বউ ওয়াইফ, তার ওয়াইফে কইতাছে আপনি সাংঘাতিক খারাপ মানুষ, আপনি সাংঘাতিক খারাপ মানুষ। কে কইছে? আমার বান্ধবীরা বেড়াইতে আইছি, তারা কইয়া গেছে তোর জামাইয়ের মতো অসভ্য জামাই এই দুনিয়ায় দেখছি না, আমার ওকে ইজ্জত গেছে, আমি এত খারাপ মানুষ। আমার বান্ধবীরা সহ কয় আপনি বলে সাংঘাতিক অসভ্য। এই কথা কি সত্য? সত্যটা মিথ্যা কইতাম পারতাম না, তা আপনি একটু ঘুরান দিয়ে গিয়ে চাইয়াইয়ার না, তো তো বুঝবেন আপনি কেমন মানুষ। এই হাজ্জাজ বিন ইউসুফ একটা বিরাট মাফলার ফেসাইয়া খালি চোখটি খোলা রাখিয়া মনে করেন আইসে খোলা ভাড়া আইয়া সেরে দেহে একবারে ভিক্ষা করে, একবারে দেখে সেটাকে ভাই কিছু ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কয় আমার বউ এদিক হইলো আমি বলে বেশি খারাপ, আচ্ছা তারই জিগাই না আমি কিরকম। তো কয় আচ্ছা ও মনে করো তুমি যে আমার কাছে ভিক্ষা চাইতেছ, মনে করো এই যদি হলো এই দেশের রাজা ইয়া তোমার সামনে দাঁড়ায়, মানুষটা কিরকম? নাম দেয় কইয়া অসভ্য, এই লোকের নামে আমার সামনে কইয়া না, কারণ এই মানুষটা কি বেশি খারাপ? খারাপ মানে কি? ভিক্ষা দিলেও তো আমি নেই না। রাজা খুব রাগ হইয়া আবার ভিক্ষুক রে কইতাছে আচ্ছা তুমি যে কইলে এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা মনে করো রাজা তোমার সামনে খেরুইয়া জিগাইলো মানুষটা কিরকম, তখন কি তা কইবা? তো ভিক্ষুক ছিল খুব বুদ্ধিমান, ভিক্ষুক কয় এটাই তো খাইছি দরজা তো রাজ্জা ফিটা একটা যেটা মাটি পড়বে এটা বেড়ে তুললে এইটা তো রাজা রে, আমি তো চিন্তাম পারছি না এতক্ষণ যে পোতাপতি করে না, আজ তো খাইছি ধরা রাগ ওই যে যা কইছি এই দিয়ে তো ফিটা মাটি ছড়তো না। কারণ ভিক্ষুকে কতক্ষণ পরে চুপ করে থাকা কয় যদি আপনি আমার জিগান, যদি রাজা আমার দাঁড়াইয়া জিগায় যে মানুষটা কিরকম, তখন আমি কয়াম সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে আর যে পয়লা দিন যাইতে আছে। রাজায় হাসি দিয়া কই বাচ্চা গেলি বুদ্ধি গুনে রে, লজ্জা ফাতলা ফাতলা কুবাইয়া তোরে কিমা বানাই নিলাম বলতে।